আসসালামু আলাইকুম এভরিওয়ান, বন্ধুরালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি, একদম সকালের নাস্তা থেকেই। দেখা যায় কি ঘুম থেকে উঠে তারপর নামাজ কালাম পরে তারপর একটু গরম পানি খেয়ে নিচ্ছি। এবার হচ্ছে গতকাল রাতে ডোনাটের জন্য ডো রেডি করে রেখেছিলাম। এটা হচ্ছে দেখেন কি অবস্থা, এবং ফুলেও গেছে অনেক, মাশাল্লাহ। এখন হচ্ছে ডোনাটগুলো রেডি করে নেব, আস্তে আস্তে এখান থেকে বের করে নেব ডোটা। যেহেতু গরমের কারণে চুলায় যেতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, বৈশাখের শুরুতে যে কালবৈশাখী শুরু হয়ে গেছে, ডেলি প্রচুর বৃষ্টি, তার সে সাথে হচ্ছে বন্যা হচ্ছে। একটু বৃষ্টি পড়লে ঘন্টা দুয়েকের মধ্যে রাস্তাঘাটে একদম এক কোমর পানি, হাঁটু পানি, এভাবে হয়ে যাচ্ছে। আসলে বাচ্চাদেরকে পরীক্ষা নিয়ে যেতে এবং নিয়ে আসতে অনেক কষ্টকর হচ্ছে, কারণ পানির কারণে। তো সবাই দোয়া করবেন বাচ্চারা যেন সুস্থভাবে পরীক্ষাটা শেষ করে ফেলতে পারে। সব বাচ্চা যেন এসএসসি পরীক্ষাটা ভালো করে দিয়ে ফেলতে পারে, কারণ হচ্ছে এখন কালবৈশাখীর কারণে না বৃষ্টি যখন তখন এসে যাচ্ছে। বৃষ্টি হলে তো মায়েদেরও টেনশন থাকে বাচ্চাদের জন্য। যারা হচ্ছে হাজব্যান্ড প্রবাসে থাকে, ঘরে বাইরে একা সামলাতে হয়, তাদের তো টেনশন একটু বেশি থাকে, কারণ বাচ্চাদেরকে সেন্টারে দিয়ে আসা, আবার নিয়ে আসতে যাওয়া, বাচ্চা আবার ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে রেখে যাওয়া একা, তাহলে অনেক ধরনের টেনশন কাজ করে। তো দেখতেই পাচ্তেছেন মাশাল্লাহ, হচ্ছে আমি রুটি বেলে ডোনাটগুলো কেটেও নিয়েছি সুন্দর করে। এবার হচ্ছে মাঝখানে ছিদ্রের জন্য আমি ওয়ান গ্লাস ইউজ করি, বাট এখন খুঁজে পাচ্ছি না কোথাও। তো তার কারণে হচ্ছে ওষুধের বোতল থেকে একটা খাঁক নিয়ে নিয়েছি, ওটা দিয়ে হচ্ছে আমি কেটে নিচ্ছি এভাবে ডোনাটগুলো। কিন্তু গরমের কারণে না পরোটা রুটি খেতে ইচ্ছে করতেছে না, যেহেতু বৃষ্টি পড়তেছে। তো বাচ্চাদের জন্য একটু ডোনাটটা রেডি করতেছিলাম। আর এটা হচ্ছে শুক্রবারের সকালের ভিডিও। শুক্রবারের সকালে হচ্ছে মজাদার খাবার, মজাদার নাস্তা হলে না বাচ্চাদের সকালটাই অন্যরকম হয়, যেহেতু সেদিন সব কিছু বন্ধ থাকে বাচ্চাদের জন্য, ঈদের মতো দিনটা। মাশাল্লাহ, অনেকগুলো ডোনাট রেডি করে ফেলেছি আমি। তা এখন হচ্ছে চুলায় তেলও বসিয়ে দিয়েছি, একটু গরম হয়েছে কিনা চেক করতেছিলাম। এখন হচ্ছে একটু একটা একটা করে ডোনাটগুলা দিয়ে দিব। প্রথমে লো হিটে দিয়ে দিচ্ছি, উপরে এসে গেলে তারপর হচ্ছে একটু গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দেব, ভিতর থেকে যেন হয়ে আসে। তো ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লাগে তাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আপু ভাইয়া যুক্ত হচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্তেছেন ডোনাটগুলা হচ্ছে আমি অফ ক্যামেরায় উল্টিয়ে দিয়েছিলাম, এক পাশ হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি একটা একটা করে নিয়ে নেব, তারপর বাকিগুলা হচ্ছে দিয়ে দিচ্ছি আবার সেম প্রসেসে। বাচ্চারা হচ্ছে একজন একজন করে উঠে যাচ্ছিল, ওঠার আগে বানিয়ে ফেলতে চেষ্টা করেছিলাম ডোনাটগুলা। দেখতেই পাচ্তেছেন মাশাল্লাহ, একদম ফুলকো ফুলকো হয়ে উপরে ভেসে যাচ্ছে। দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডোনাটগুলা, খেতেও তো অসম্ভব মজাদার হয়। এই ধরনের নাস্তাগুলো বাসায় বানালে না আমার ঘরে বাচ্চারা আর ভাত খেতে চায় না। কিছুক্ষণ পর পর একটু খাবে, আর ভাত ভাত বলতে কোনো কিছু খাবে না, ওই ডোনাটগুলাই চলবে, এরকমই থাকে। তো আমি বলতেছি নাস্তা করে এখন আর খাবে না, পরে খাবে। তো আমি হচ্ছে এগুলাও হচ্ছে এপাশ উল্টিয়ে দিচ্ছি। মাশাল্লাহ সুন্দর কালার এসেছে এই ডোনাটগুলা। প্রথম ডোনাট থেকে সেকেন্ড ডোনাটগুলো আরও সুন্দর, একদম আরও ফুলকো ফুলকো হয়েছে। তো অফ ক্যামেরা হচ্ছে এখন আমি চাটাও রেডি করে নিচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চা চা রেডি করে হচ্ছে টেবিলে চলে এসেছি। এই ছোটো ছোটো ডোনাটের ভিতরে ডোনাটগুলো না বাচ্চারা খেতে পছন্দ করে, বলের মতো। তো এগুলো আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি, সে সাথে হচ্ছে চা বানিয়ে টেবিলে নিয়ে এসেছি। তো মাশাল্লাহ ডোনাটও চলে এসেছে, যার যার পছন্দ মতো বাচ্চারা নিয়ে খেয়ে নেবে এখন। তো আমি হচ্ছে একসাথে সকালের নাস্তাটা করে নেব। দেখতেই পাচ্তেছেন ডোনাটগুলো কত নরম, একদম সফট হয়েছে ভিতরে, ফুলকো ফুলকো। অফ ক্যামেরা হচ্ছে এখন নাস্তাটা করে নিচ্ছি। এটা হচ্ছে নাস্তা খাওয়ার পরের অংশ, খাওয়া শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাকি অনেকগুলো রয়ে গেছিলো, এগুলো হচ্ছে আমি বক্সে ভরে রাখবো। এই বক্সগুলা সস্তা হলেও না অনেক ভালো, অনেক কাজে আছে আমার মনে হয়। দেখেন রুটি পরোটা যে কোনো জিনিস বক্সের মধ্যে ঢাকনি দিয়ে রেখে দিতে পারে ফ্রিজের মধ্যে। এখন ডোনাটগুলো হচ্ছে আমি বক্সে রেখে দিচ্ছি, বিকালে নাস্তার সাথে খাবে, ডাইনিং টেবিলে থাকবে। সে সাথে ডাইনিং টেবিলটাও হচ্ছে পরিষ্কার করে নেব। ডাইনিং টেবিলটা হচ্ছে আমি স্প্রে মেরে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে দুপুরে খাওয়ার আগে আর পরিষ্কার করতে হবে না। সকালে হচ্ছে এই কাজগুলো করে ফেললে না দুপুরবেলা অনেক কাজ কম থাকে, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, ডাইনিং টেবিল ক্লিন করা, গ্লাস ধুয়ে রাখা, বোতল রিফিল করে রাখা। এই কাজগুলো একদম সকালবেলা যদি করা হয় না,
সকালে 2 ঘন্টার কাজ হচ্ছে সারাদিনের একদম ফ্রি থাকা। তো টেবিল ক্লিন করে আমি হচ্ছে এখানে পানির বোতল রিফিল করে নিয়েছি, সেই সাথে টেবিলটাও গুছিয়ে রেখে দিয়েছি, ডোনাটগুলোও রেখে দিচ্ছি টেবিলে। তো এখানে হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরের অংশ, অনেকগুলা থালা, প্লেট, বাটি, গ্লাস অনেক কিছু জমে যায়। কোনো কিছু একটা বানাতে গেলে না এর পিছনে অনেক কিছু লাগে। তার কারণে এগুলা হচ্ছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের সবগুলা ধুতে চলে এসেছি বেসিনে। এই গ্লাস, তারপর ট্রাই, বাটি, চায়ের কাপ, চায়ের হাঁড়ি অনেকগুলো জমে গিয়েছিল। এখন হচ্ছে একে একে সবগুলো আমি ধুয়ে নেব। ধোয়াটা যদি সাথে সাথে ধোয়া হয়ে যায় না তাহলে অনেক কাজ কমে যায়, দেখা যায় সবকিছু ক্লিন থাকে, না হলে একটার পর একটা অনেক কিছু জমতে থাকে। হচ্ছে এখন আমি সবকিছু রেকের মধ্যে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে বেসিনটাও ক্লিন করে নিচ্ছি, সেই সাথে অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি, ঘরটর মুছে একদম সোফা ক্লিন করে চলে এসেছি। এখন হচ্ছে মুরগির মাংসটা বের করে রেখেছি, আরাবিয়ান খাবজা বানাবো, যেহেতু শুক্রবার আজকে একটু মজাদার খাবার বানাবো বাচ্চাদের জন্য। তো এখানে হচ্ছে চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে নিয়েও নিয়েছি। এখন হচ্ছে সব কিছু দিয়ে মেখে নেব, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, যা যা লাগে আর কি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, সেই সাথে টমেটো সস, তারপর হচ্ছে একটু সরষের তেল দিব, সয়াবিন তেলও দিতে পারে, দিয়ে হচ্ছে মেখে এখন চুলায় বসিয়ে দিচ্ছি চিকেনটা। আসলে আমার আরাবিয়ান খাবজা বানাতে না একদম সময় লাগে না, চটপট ভাবে হয়ে যায়, বাচ্চারাও মজাদার খাবার খেতে পছন্দ করে। এখানে শুধু কয়েকটা ক্যাপসিকামও দিয়েছিলাম, ফ্রোজন ছিল ক্যাপসিকামগুলা। তো ওখান থেকে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। চিকেন যেহেতু হয়ে এসেছে, অফ ক্যামেরা চিকেনগুলো আমি বের করে রেখেছিলাম। এখন হচ্ছে চিকেনগুলো একটু তেলের মধ্যে লাল করে নেব, মানে চিকেন বারবিকিউ যেভাবে বানাই ওভাবে একটু কালার করে নেব, খেতেও দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। চুলায় হচ্ছে দেখতে পাচ্ছেন ভাত একদম রেডি হয়ে এসেছে আমার। আমি হচ্ছে আরাবিয়ান খাবারটা না চিনি গুঁড়া চাউল দিয়ে বানিয়েছি, বাসমতি দিয়ে বানাটা আরো সুন্দর দেখাতো। আসলে বয়স দিতে গিয়ে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে, সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, কারণ দেখা যায় কি একদিন দুদিন বয়স না দিলে অনেক সময় কথা এলোমেলো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আরাবিয়ান খাবজা রেডি হয়ে গেছে। আমি টেবিলেও নিয়ে এসেছি, আমার ছেলে হচ্ছে মসজিদ থেকে চলে এসেছে নামাজ পড়ে। তো আমরা সবাই নামাজ পড়ে একদম রেডি হয়ে গেছি ডাইনিংয়ে দুপুরের খাবারের জন্য। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় দেখতে লাগতেছে, সেই সাথে হচ্ছে অল্প করে সালাদ বানিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে, যেহেতু শসা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।